একদম সকাল সকাল ঘুম থেকে উঠেছি, অনেক সকালে উঠেছি আজকে। সকালে উঠে আর কি দেখো বেডে বসে আর কি আমার কাজটা কমপ্লিট করছি। তো এখন কি বলো, জলটা আমার মেয়ে নিয়ে এসছে জলটা। তো গরম জল খাই, তোমরা তো রেগুলার মোটামুটি জেনেই গেছো আমি রেগুলার একটু গরম জল খাই। আগে লেবু জল খেতাম, কিন্তু ডাইরেক্ট এখন লেবু জল খেলে নাকি অ্যাসিডিটি হয়ে যায়, অনেক রকম বৃত্তান্ত বলে। তো সেই হিসাবে তো আমি ভাবলাম খালি পেটে অ্যাসিড তো ওটা হতেও পারে। তো সেই জন্য শুধু গরম জল খাচ্ছি। আর আমি কিন্তু বিছনায় বসে গরম কোনো কিছুই খাওয়া দাওয়া করি না, এই ঘরে বসেই খাওয়া দাওয়া করি না। তো আজকে এখন একটু নিয়ম অনেক সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, তো আজকে একটু নিয়মটা চেঞ্জ করেছি। এখন টুকটাক সন্ধ্যাবেলা ধরে খাওয়া দাওয়া বেশি সকালবেলা, আজকে সকালে বাইরেই খাই বেশি, আর ওই রুমটাই বেশি করা হয়। তো এই রুমটা আর এখন আজকে এই রুমটাই বসেছিলাম, কারণ মেয়ে থাকে না, মেয়ে আছে ওই ঘরে থাকলে না খুব একটা অসুবিধা হয়। তো এই জন্য এই ঘরেই শুরু করে দিয়েছে আমার কাজ। আর আজকে হচ্ছে বিশ্ব যোগা দিবস, তো মেয়েকে দিয়ে কাজটা করেছি, গ্লাসটাও রেখে আসতে বললাম। আর ওর দেখো মুখটা ভার হয়ে গেছে। তো বিশ্ব যোগা দিবস, তো আমার মেয়ে তো জানো তোমরা তো যোগা টোগা একটু করে মোটামুটি, সেই তার জন্যই ভাবলাম তোমাদেরকে একটু দেখাবো না, এটাও কখনো হয় আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই। তো এই জন্য ভাবলাম একটু দেখাই বিশ্ব যোগা দিবসে তোমরা সবাই কেমন আছো, আর কে কে যোগা করো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমিও করি, কিন্তু সত্যি কথা বলতে এখন অনেক সময় পাই না, একদমই সময় পাচ্ছি না। জীবনটা আবার একটা নতুন মোড় নিয়েছে, তো ওই জন্য আর সময়ই পাচ্ছি না, একদম অনেক চেঞ্জ হয়ে এসে গেছে। তো এই জন্যই সময় পাচ্ছি না, কারণ আমি যোগা করি। আর সত্যি কথা বলতে অনেকটা ওয়েট আমার বেড়ে গেছে, যোগা ব্যায়াম এক্সারসাইজ আর কি করা হয় অনেকটা ওয়েবে, সময়ের অভাবে জীবন বলে একটা নতুন মোড় চলে এসছে। তো এই জন্যই আর করা হয় না। তো ও একটা পিটি করেছে, আর এই নখটা ওর মেয়েটার কী যেন হয়েছে, কালো মতন হয়েছে, ঘাই গুঁতো কিছু লেগেছে, সেখানে নখটা পরে নষ্ট হয়ে যেতে পারে। তো সেটাই আমি দেখছিলাম। আর এইটা দেখো একটু দু একটা ব্যায়াম দেখো। আর প্রপার ড্রেসটা এখন পরেনি, কারণ এখন স্কুলে রয়েছে, স্কুলে আজকে যোগা যেহেতু বিশ্ব যোগা দিবস, তো সেই জন্য ওখানে একটা অনুষ্ঠান আছে, সেখানে পরে যাবে এখনই, গন্ধ হয়ে যাবে ড্রেসটা। কালকে বার যোগা করেছিল, তো একই ড্রেস পরে যাবে, তো স্কুলের ভিতরে যাবে। তো সেই জন্য আর আমি ইচ্ছা করতেই ওইটা পরাইনি। তো এই জন্য এটা আজকে পড়লো। আর স্কুলে বলে একটা ব্যাপার আছে, তো স্কুলেও তো ওর দেখো যত টপি সব বেশিরভাগ যোগার ক্ষেত্রে সব বিষয়ে আছে, নাচ পড়াশোনা খেলাধুলা সব বিষয়ে আছে, কিন্তু ওর যোগার এটা বেশি আছে যোগাতেই। তো হ্যালো বন্ধু, তোমার সবাই কেমন আছে? আই হোপ তোমার সবাই ভালো আছে, আমি তো ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছি সবাইকে অনেক ভালোবাসার অভিনন্দন। সর প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করো না, ফুল টাইম ওয়াচ করো, আমার তাহলে ভালো লাগবে। আর কারণ আমি এত কষ্ট এত ব্যস্ততার সঙ্গেও থেকেও তোমাদেরকে ভিডিও দিচ্ছি, কারণ জানো তো কালকে আমি ভিডিও সত্যিই বলছি ভিডিও করতে পারিনি, করতে ইচ্ছাও ছিল না করার, ইচ্ছাকৃতই করার সময়ের এতটা এখন রিজি হয়ে গেছে যে করতে ইচ্ছা করছিল না। কারণ এই যে ভিডিও করছি, এই যে ভিডিও করার পরে এডিট করা, তারপরে এডিট করার পরে তারপর ডাউনলোড করা, অনেকটা সময় চলে যায়। এতেই আমি ভাবি এই সময়টা যদি হতো ভিউজ তাহলে না হতো, কিন্তু সময় তো বোঝে সময়ের মূল্যের অনেকটা দাম। আর এই টাইমটা আমার একদম জীবনে একটা ভাইটাল টাইম চলছে, তো সেই জন্য আমি অনেকটা চাচ্ছি যাতে কী করা। কিন্তু আজকে বড়বাবু রিকোয়েস্ট করছে না ভিডিওটা করো, তো তার জন্যই কালকে ভাবছিলাম করবো না, বন্ধ করে দেবো, কিন্তু ও আবার বলছে না ভিডিওটা করো, এখন তো একটু অল্প ভিডিও ভিউজ হয়, তো করো। সেই জন্যই আমার সত্যি কথা বলতে ওর কথা শুনেই করছিলাম না, ভাবছিলাম এমনি তো ভিউজ হয় না, ওয়াচ টাইম নেই, তো সেই জন্যই পুরো ভাবছিলাম বন্ধ করে দেওয়া। আর এখন আমার বলছি আমার জীবনে একটা ভাইটাল টাইম চলছে, ওই জন্যে ওইটা করতে গেলেও অনেকটা সময় অনেকটা পরিশ্রমের দরকার হয়। এমনি সাংসারিক মানুষ, তারপরে বাইরে একটা জব করি, তারপরে এত কিছু করে মেনটেন করে যে ভিডিওটা করাটা অনেকটা টাফ হয়ে যায়। সেই জন্যই বলছিলাম আমি করব না কালকে, ওই জন্য দিতে পারিনি ভিডিওটা, ইচ্ছাকৃতই করা হয়নি। তো আমার বড়বাবুর এবার খুব ইচ্ছা আমি এখানে একটু কাজ করি, ওর আমার বরের কখনো অনেক থাকে না, হাজব্যান্ডের থাকে না তুমি এই কাজটা করবে না ওটা কাজটা, কিন্তু এই দিকটায় আমার বড়বাবু এমনি খুব অলস, কিন্তু আমি সেটা ওকেই অলস, কিন্তু ও কখনো এই জিনিসটা কখনো বলে না যে তুমি কখনো কিছু করতে পারে না। দেখো আমি এতটা, আর আমার ওই জবটাও ছাড়তে পারছি না, কারণ কী বলো তো ফিউচার তো কখন কী হবে বলাই তো যায় না। আর আমি তো আমার লাক সম্পর্কে খুব ওয়াকেবল, আমি ছোটোবেলার থেকেই জানি আমার লাকটা কতটা ফেভার করে আমার জীবনে। তো সেই জন্য আমি জবটাও ছাড়তে পারছি না, জবটা না ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তবুও এই কারণেই ছাড়ছি না, কারণ আমার ভাগ্যটা কখনো আমার সাথ দেয় না। কারণ আমার যে যোগ্যতা আছে আমি জানি, আমিও অন্তত সেটা জানি, কিন্তু সেই যোগ্যতা
যোগ্যতা হিসাবে আমি কোনো কিছু পাইনি, সেইটাই আমি সেইভাবেই ওই জন্য জবটা ছাড়ছি না। আমার এই জীবনে না হলে আমার এই জবটা ছেড়ে দেওয়া উচিত ছিল, আমিও যেটা মনে করছিলাম, কিন্তু এই কারণেই ছাড়বো না। জবটা যদি আমার ভাগ্যটা সত্যি সাথ দিত, আমি সত্যি আমার জীবনে অনেক একটা কাহিনী আছে, তো সেটা কখনো যদি সময় পাই তো অবশ্যই বলবো। সেই জন্যই আমি আমার জীবনটাকে নিয়ে অতটা খুশি হতে পারি না। আমি যতটা চাই ততটা তো পাই, যতটা আমার ক্যাপাবিলিটি আছে সেটা থাকা সত্ত্বেও আমি সেই পর্যন্ত যেতে পারি না। আর এই দেখো এই কদিন ধরে এই বিছানাটার উপরেই যা অত্যাচার হচ্ছে না, এখানে আমরা 3 জন তো ঘুমাঘুমি করি, তারপরে আমি এখানে বসে আমার সেই ডিউটি কাজটা করি, যখনই সময় পাই তখনই। আর সেই জন্য এর চেহারাটাও খারাপ হয়ে গেছে। তো ভাবলাম আজকে সমস্ত কিছু নামিয়ে টামিয়ে তারপরে বেডটাকে ক্লিন করি। তো এই জন্যই সমস্ত কিছু নামিয়ে নিয়েছি। আর আমার মেয়েটা আজকে এত দুষ্টুমি করছে কি বলবো, ক্যামেরার সামনে এসে একটু বাচ্চা মানুষ, একটু সব বাড়ি বাচ্চা আছে, মোটামুটি বাচ্চা নেই আমার বাড়ি খুব কম যারা, সেটাই বাচ্চাদের নটাঙ্কি তো একটু হবেই, এটাই নর্মাল জিনিস, তো একটু মেনে নিও। তো ওই জন্য ওই জন্য কাটিনি, না হলে কেটে দিতাম। জানি বাচ্চাদের দুষ্টুমি একটু সহ্য করা সবাই করবে, তো ওই জন্য। আর এই দেখো আমি পুরোটা আজকে বেশ কালকে আবার আজকে শনিবার, তো শনিবার কী বলো তো ভেবেছিলাম একবার কাঁচা ধোয়া করি, তা ভাবলাম না, আজকে ডিউটি আছে, তারপরে মেয়ে যোগা বললাম বিশ্ব যোগা দেবে, ওকে নিয়ে যেতে গার্জেনদের থাকতেও বলেছিল, কিন্তু আমি থাকতে পারবো না, কারণ যেহেতু আমার ডিউটি আছে। তো এই জন্যই সকাল উঠে, আর এখন আগে দেখো ঘুম থেকে উঠে এই কাজগুলো করতাম, কিন্তু এখন আর এই কাজগুলো করা হয় না। আগে আমার ডিউটির কাজটা আমার জীবনের ভাইটাল টাইমটা চলছে এখন, এই ভাইটাল টাইমটা যে কাজটা মেইন সেই কাজটাই আমি শুরু করেছি। তারপরে কী বলো তো বন্ধুরা, এত দিন বাদে শুরু করেছি, তো বুঝতেই পারছো সে কী বলবো বিজিকেস্তি অবস্থা একদম, যা না তাই। তোমরা বললে হয়তো হাসবে, তা না হাসার কথাও না, যদিও ভাবতে অনেকটা টাইম চলে গেছে তো জীবন থেকে, তো সেই জন্য হাওয়া সত্যি করে শুরু করলাম। সেই জন্য যারা জানবে বুঝবে তারা হাসবে না, কিন্তু সত্যি কথা বলতে আমার সব বান্ধবীদের সাথে বান্ধবী ফোন হয়, তো সবই আমি ভাবি কি আমার সঙ্গে এরম হচ্ছে, কিন্তু না, সবার সাথেই এরম হচ্ছে। তো যা চেষ্টা তো করি, চেষ্টা করতে তার একটু কষ্ট তো হচ্ছেই, সত্যি কথা প্রচুর কষ্ট হচ্ছে, একটু না অনেকই কষ্ট হচ্ছে, কারণ একটা সংসার সামলিয়ে তারপরে বাইরে ডিউটি, তারপরে মেয়ে আছে তাকে ডিউটি করে, তারপরে প্রচুর কাজ থাকে, মোটামুটি জানো। তো সেইভাবে সময় দিতে পারছি না, যে আমার এই মেইন ফোকাসটাই টাইম দিতে পারছি না, কারণ শরীরে ওখানে টায়ার্ড হয়ে যায়। তারপরে আছে অত্যাধিক পরিমাণে ঘুমে বলবো ঘুম এত পরিমাণে এমনিতে আমি ঘুম পাই না, কিন্তু কাজের সময় বিশাল ঘুম পাই, ওই টাইমে এতটা ঘুম পাই বলবো কী করে বলবো তোমাদের। তো বন্ধুরা, আমি তো ডেলি ক্লিনিংগুলো দেখেছি, বেড টেড সব কিছু ক্লিন করে নিলাম, কথার গল্প বলতে। আর আছে এটা একদম ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো, কিন্তু ডাস্টবিনে এখন ফেলতে গেলে হবে না, কারণ আর এই যে আজকে শনিবার, কালকে ঘর ক্লিন করিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো এই কদিন, প্রচুর বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টি হলে না ঘর ঘামে আর কেমন একটা আরও বেশি খারাপ হয়ে যায়, তো ওই জন্য আর করলাম না। তো এই যে ভাবলাম আজকে তো শনিবার, আজকে তোমাকে করতেই হবে, বাধ্য হয়েই করতে হবে, কিন্তু বড়বাবু আমাকে বলেছে এখন আর এইসবগুলো একটু কম করো, কিন্তু আমার ওই হ্যাবিটের জন্যই আমি মরে গেলাম, কিন্তু তাও চেষ্টা করি। এখন দেখো এই সপ্তাহে 2 দিন আর 3 দিন মুছেছি, যে বৃষ্টি ঝড় হয়েছে বলেই, তাই না হলে আমার ক্লিন করা বন্ধ করতাম না, আমি ঠিক চালিয়েই যেতাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব বড় হয়নি, মোটামুটি হয়েছে। আর এই একটা জিনিস এখানে রেখে দিলাম, এটা আছে একটা কাচের জল ওয়াটার পট, তো এটা যদি গ্লাসের তো আমার মেয়েকে ওর কাকু দিয়েছে, কিন্তু কী বলো তো ওটা ওর দিলে সঙ্গে নষ্ট করে ফেলবে, কারণ ওর কাছে লোহা দিলেও থাকবে না, তো এই জন্য আর আমি দিলাম না। তো ওটা তুলে রাখলাম, পরে আমি যখন যাবো, কখন ইউজ করবো মা, আমি যাবো তবে তোমার সাথে থাকবো, তখন তুমি ইউজ করবো, এমনি এখন আর করতে হবে না, স্কুলে নিয়ে গেলে তুমি সঙ্গে ফাটিয়ে ফেলবে, আর কাজ তো অনেক হাত পা কেটে যাওয়ার ভয়ও আছে। দেখো এইসব জায়গাতে সমস্ত ক্লিন করে নিচ্ছি,
আর এই যে গরম, আবার কদিন বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, বেশ ভালোই ছিলাম, মজাই ছিলাম। আর এখন আবার সেই অসহ্য গরম। তো গরমে এত পরিমাণে গরম লাগছে কি বলবো, প্রচুর পরিমাণে গরমছে। আর তোমরা ভাবছো বেসিনে এটা ধুচ্ছি কেন, আসলে সিঁড়িঘরটা মুছেছি। সিঁড়িঘরটা মা সে ঝাড় দিয়েছে, তো মা কী বলো তো, উনি তো ভালো পারে না, তো আমিও এক্সট্রাভাবে ঝাড় দিতে যাইনি যাতে সময় নষ্ট না হয়। তো সেই জন্য আবার কী করেছি, আমি ওই ইতেই দিয়েই মুছে এসেছিলাম। তো ওখানে নোংরা হয়ে গেছিলো, তো ওই নোংরাটা যদি আবার ওর ভিতর দিয়ে পুরো ঘরটা আবার নোংরা হয়ে যাবে। তো এই জন্য একটু বেশ ধুয়ে টুয়ে নিলাম, ক্লিন টিন করে নিলাম পরিষ্কার করে। তো এই জন্যে এখন আবার এই যে ক্লিন করব। আর সমস্ত ঘর, এত একটা ঘর ক্লিন করতে কিন্তু অনেকটাই সময় লাগে, অনেকটা সময় কষ্ট সব দুটোই হয়। আর রাতে তো মানে মোটা হয়ে যাচ্ছে বলে একটু কম দাম খাওয়া দাওয়া, কিন্তু ঘুমিতে ওঠে বেশ পরিমাণে খিদে পায়, খুব খিদে পায়। তারপরে আবার আমার ওই কাজটা করতে হয়, করতে গেলেও প্রচুর যারা মোটামুটি করেছে মানে সবাই এখনের যুগে সবাই করে মোটামুটি। তো সব জায়গায় দেখার। আর আমার সেই তুলসী তলাটাকেও ক্লিন করছি, ডিপ ক্লিন করছি, কারণ এদের তামির অভাবে এটাও এখন আগে যেমন রেগুলার করতাম। আর এইটা আমার আছে অত্যাধিক ভালো হলে যেটা হয়, আমার অত্যাধিক ভালো, তার জন্য আগের দিন মানে একজন বাইক এনে এটাই সরাতে যেয়ে বাইকটাকে আমার একদম তুলসী প্রীতি দিয়েছে, আর ফেটে গেছে। ওই পাশেতে জয়েন্টে খুলে গেছে। আর নারকেল গাছের তলায় কদিন ধরে নারকেলের ডাক উপরে ইটাগুলো ভেঙে গেছে আর কি, উঠে গেছে। আঠা দিয়ে লাগাতে হবে, তাই আঠা কেনার সময় হচ্ছে না বলে আনা হচ্ছে না, বলে লাগানো হচ্ছে না। তো বন্ধুরা এই যে আমি এসে দুপুরে মেয়েকে নিয়ে গেছিলাম ডিউটিতে, মেয়েকে নিয়ে এসে তারপর আসি যোগা দিবস, ওদের একটু লেট হয়েছে। তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি। তারপরে এসে আমার ফোনে আমার মাথা ধরেছে, এত পরিমাণে ঘুমাচ্ছিলাম। তারপরে ফোন এসে মানে ঘুম কমপ্লিট হয়নি, আমার মাথায় এখনও ধরেছে, আমি মানে করছি। আর বাজার টাজার কিন্তু এখন আমি আর করছি না, মানে ওই যে বললাম জীবনে একটা ভাইটাল টাইম চলছে, বিশেষ মুহূর্ত চলছে। সেই বিশেষ মুহূর্তের জন্য আমি বাজারটা ছেড়ে দিয়েছি। এখন আছে বাবুই করছে, ওকে দিয়েই করাচ্ছি। কারণ আমার এখন আর মানে সময় থাকলেও ইচ্ছা থাকলে উপায় কোনোটাই নেই যদিও। আর এই জন্যে আমি সব করছি, ওই করেছে। আর মাছটা এনে ওই মানে ধুয়ে টুয়ে রেখেছে, কারণ আমি আসার আগেই করেছি। আর লঙ্কা এনেছে, দেখো কতগুলো লঙ্কা, সেটাই আমি বলছি না, এত লঙ্কা এনেছো। আর এই যে কলা টলা এনেছে। আর আমাদের ইউরিক অ্যাসিড ওর তো আছেই, আমারও মনে হচ্ছে আছে। ওই জন্য আমাদের বাজার করতে গেলে অনেক সমস্যা হয়, সব সবজি খাওয়া যায় না, আমাদের বেছে খেতে হয়। তো এখন কী কিনবো সেটা বাজারে গেলেও খুব সমস্যা হয়ে পড়ে। তো ওই জন্য যেগুলো মোটামুটি ইউরিক অ্যাসিড কম আছে সেইগুলো দেখে কিনি। তো এই দেখো বাজারঘাট হয়ে গেলে সমস্ত গুছিয়ে, আর আমি তো ক্যারি ব্যাগে করেই জমিয়ে রাখি। আর বেগুনগুলো, এই বেগুনটা ছিল ইলিশ মাছ খাওয়ার বেগুন, খুব সুন্দর কচি। আমার বর মানে প্রথম টাইম এত ভালো কচি বেগুন কিনেছে, ও এত ভালো বেগুন কেনে না কখনো। আর যেগুলো মোটামুটি শক্ত, যেগুলো রেগুলার লাগবে সেগুলো এক জায়গায় রেখে দিচ্ছি, সব বেছে এক জায়গায় করে রেখে দিলাম। তো বন্ধুরা আমার এই ডেলি ক্লিনিংগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ব্লগটা সবাই দেখতে থাকো। অ্যাকচুয়ালি সত্যি কথা আমি বন্ধই করে দেবো ভেবেছিলাম, কিন্তু পরের জন্য আমার বড়বাবুর জন্যই আমার আবার চালু করতে হলো। নাহলে আমার এখন যে মুহূর্ত চলছে, এই মুহূর্তে এই কাজগুলো মানে এই করতে গেলে অনেকটা সময় লাগে, অনেক সময় লাগে। আগে ফ্রি টাইম ছিলাম তখন ঠিক ছিল, এখন আর সময় হয়ে ওঠে না। তবু এখন বন্ধ, ও বলছে না করো, তো ওই বড়বাবুর মন রাখার জন্যই এখন আর কি করা। তবু তোমরা যদি এতে সাপোর্ট করো, তবু না এত কষ্ট হলে ভাবলাম চালিয়ে যাব, কিন্তু তোমার সাপোর্ট করো অবশ্যই। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।